স্যার, আপনার নন আর্টিফিশিয়াল সিলবন স্টিক স্যার, যেমন আপনি অর্ডার করেছিলেন। এর স্বাদটা খুবই বাজে। তুমি জানো স্টিক কি জিনিস? ওর মধ্যে রক্তেরও স্বাদ থাকা দরকার। তুমি একদম ঠিক বলেছো, এটা সেরকম একেবারেই নয়। সরি, আমি অন্য নিয়ে আসছি। না না না, তার আর দরকার নেই। এবার টেস্টটা ঠিকঠাক হবে। এই যা গে ওই ফুলকলিকে নিয়ে আয়। তোমার সবসময় নতুন মেয়ে দরকার, তাই না? ও হ্যাঁ, ঠিক আছে, আমি চেক করে নিয়েছি। আমার সঙ্গে এসো। তোমাকে এর আগে কখনো এখানে দেখিনি। ঠিক বলেছেন, আমি এই শহরে নতুন। এই জন্যই তোমায় আগে দেখিনি। এই বাটারফ্লাই, চল না আমরা দুজনে মিলে মগে যাই। তুমি আমার দিকে এইভাবে তাকিও না। ভালো তো আমি শুধু তোমাকেই বাসি। আমি জানি স্ট্রিঙ্গার। অনেক মেয়েদের সাথে আমি রাত কাটিয়েছি, কিন্তু তোমার মতো কাউকে পাইনি। আমি সত্যি পাগল হয়ে গেলাম। আমি এটা জেনে খুশি হলাম। বাই দ্য ওয়ে, এই মগটা কি যা তুমি বলেছিলে? ওটা সেই জায়গা যেখানে আমরা মানুষের বডি নিয়ে যাই, যাতে একটু হলেও প্রাণ থাকে। পূর্ব দিকের অনেক মানুষ জায়গা খুঁজছে পশ্চিম দিকে আসার জন্যে। আমরা অনেক টাকার বিনিময়ে ওদের একটুখানি সাহায্য করে দিই, আর ওদের বায়োটেক কোম্পানিতে বিক্রি করে দিই। এটা হচ্ছে এক ঢিলে দুটো পাখি মারার মতো। এবার আমায় বলো, তুমি আসলে কে? পূর্ব দিকের গুপ্তচর নাকি পশ্চিম দিকের গুপ্তচর? তুমি আমায় বোকা বানাতে পারবে না।
ছেড়ে দাও ওকে। সত্যি তোমার জবাব নেই। এটা হতে পারে না, এগুলো সব অস্ত্র ছিল। আসলে তুমি কে? 0091। चल रहा है चल। रैंक बी, रैंक बी। रैंक ए, বাচ্চাদের বেশি টাকা পাওয়া যায়। रैंक चल भीतरे चल। रैंक डी, যা কারোর কোনো কাজে নয়। শান্ত থাকো, আমি বললাম না শান্ত থাকো। তোমার দেরি হয়ে গেল। এসব কি? তুমি স্টিঙ্গারের সাথে কি করেছো? ও পুড়ে গেছে নরকের আগুনে। মেরে ফেলো ওকে। যাও এখান থেকে, বেরাও এখান থেকে। আমি ছাড়বো না তোকে।
মনস্টার! এই যে তুমি, তোমার নাম কি? আমার পুরনো স্মৃতি মনে নেই, শুধু এইটুকু জানি আমি পূর্ব দিক থেকে পালিয়েছিলাম। আমার মা আর ভাই মারা গিয়েছিল, আর পশ্চিম আমায় আপন করে নিয়েছিল। এক এজেন্সি, এক সিক্রেট গভর্নমেন্ট ইউনিট আমায় শেখালো আর গুপ্তচরের প্রশিক্ষণ দিল। আমাকে আধুনিক তৈরি করার জন্য আর পারফেক্ট এজেন্ট বানানোর জন্য আমার শরীরের ভেতরে 7টা গোপন অস্ত্র বসানো হলো। আমি এক সাধারণ মানুষের থেকে বেশি শক্তিশালী হলাম। আমি এক সাইবক এজেন্ট তৈরি হলাম। Hi 911, report to 020. তোমার পরবর্তী মিশন হলো ডক্টর ক্লেনকে বাঁচানো, আমাদের সব থেকে ইন্টেলিজেন্ট অফিসার। 43 মিনিট আগে পূর্বের গুপ্তচরেরা আমাদের বায়োটেক রিসার্চ ল্যাবে হামলা করেছিল। ওরা ডক্টর ক্লেনকে বন্দি বানিয়ে রেখেছে। ডক্টর ক্লেনকে ওরা আটকে রেখেছে, যে আমাদের টপ সিক্রেট প্রোগ্রাম ফোর্স প্রজেক্টের খুবই জরুরি অংশ। ওনাকে তোমায় ছাড়িয়ে আনতে হবে। আমার এক প্রশ্ন আছে। বলো। ফার্স্ট প্রজেক্টটা কি? একটা সুপার সোলজার প্রোগ্রাম, যাতে ব্যবহার করা হয় সাইবক টেকনোলজি, যা দিয়ে তুমি তৈরি। আর সেই জন্য ডক্টর ক্লেন এক প্রকার তোমার মায়ের মতন। মায়ের মতো? কেন, তোমার কোনো সমস্যা আছে? নো প্রবলেম স্যার। ওইদিকে গিয়ে কড়া নজর রাখো, আর তোমরা দুজন পেছনের দিকে যাও।
কাম অন হেডকোয়ার্টার্স, আমাদের প্রতিরক্ষা দল কোথায়? কেন কেন তারা এখনো এলো না? তোমরা সবাই একা আছো। চুপ থাকো। আমরা আমাদের দেশের জন্য লড়াই করছি, আর তাদের জন্য যারা মারা গিয়েছে। আমাদের লোকেরা আমাদের একা ছাড়বে না। তোমাকে আমি কি বলেছিলাম? ভালো হলো আপনি এসে গেছেন এজেন্ট 0091। লোকেশন? দোতলায় একটা ঘর আছে, ওখানে ডান দিকে, কিন্তু ওখানে সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভেটেড আছে, এই জন্য ভেতরে যেতে খুবই অসুবিধা হবে আপনার। বুঝেছি। দাঁড়ান, আপনি কি ওখানে একা যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আত্মবিশ্বাসটা একটু বেশি দেখছি। গুজবগুলো তাহলে সত্যি? আপনি সাধারণ মানুষ নন, আপনি একজন মনস্টার। আচ্ছা, তুমিও এই গুজবটা শুনেছ? হ্যাঁ? তুমি যা বললে আমি তার থেকে অনেক বেশি, তাই পারলে মুখটা বন্ধ রাখো। শক্তি কি করে আসে? ও পশ্চিমের সাহেবক এজেন্ট। আমি ভেবেছিলাম এই সব মিথ্যে। আমি হেডকোয়ার্টার থেকে বলছি। মিস্টার শানো, শত্রু আমাদের সামনে দাঁড়িয়ে আছে, সাহায্য পাঠাও মিশন প্লিজ। তুলে নেওয়া হয়েছে, ফিরে এসো। ওভার এন্ড আউট। আমাদের সঙ্গীরা আমাদের ছেড়ে দিল, এটা হতে পারে না। না, এটা হতে পারে না। ওরা আমাদের কি করে ছাড়তে পারে? না! আমি আপনার জন্য এসেছি। আপনি ঠিক আছেন তো? জিরো টু জিরো আমায় বলেছিলেন। উনি বলেছিলেন যে আপনি আমার
নিজের জীবন নষ্ট করো না। এটা আমাদের হাতে নয় এখন, আর কোনো রাস্তা নেই। আমাদের কাজ শেষ হতেই আমাদের ছেড়ে দেওয়া হয় অন্য গুপ্তচরদের মতো, মানে তোমার মতো। আমরা শুধু আমাদের সময় নষ্ট করছি। কোনো সমস্যা আছে বলো। দেখো, আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমাদের এই ল্যাব জ্বালাতে হবে, কিন্তু তার আগে সমস্ত ডেটা জমা করে নাও। ঠিক আছে ম্যাম, বাস 2 ঘন্টা। 1 ঘন্টা শেষ করো, আর এই স্যাম্পলটাকে অন্য কোথাও নিয়ে যাও। এটা কি সত্যি স্যাম্পল? ডক্টর, ও পূর্ব দিকের লোক। আমি ওকে গত রাতে বাঁচিয়েছি। জানি। তার মানে আপনি স্টিঙ্গারের কাস্টমার? ও আমাদের সাথে বেইমানি করছিল এই জিনিসগুলোর দাম বাড়িয়ে দিয়ে, আর সেটা আমার পছন্দ ছিল না, তাই তোমার দ্বারা মারলাম। বিজ্ঞানীরা সবসময় বিপজ্জনক। আমি একে নিয়ে যাব। ওকে, যেমন আপনি চাইবেন। আমি জানি না আমি কে, আর আমার নাম কি। কি? আমার কিছু মনে পড়ছে না আমার। ক্রিস, তুমি? ক্রিস? এটাই কি আমার নাম? এটা আমি রেখেছি, কারণ তোমার চোখ ক্রিস্টালের মতো। তোমার থেকে একটা সাহায্য দরকার, প্লিজ। ওই সুরটা আর একবার শোনাও, ওটা শুনে খুব ভালো লাগে। নিশ্চয়ই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চিন্তা করো না, আমি ফিরে আসব। ভয় পেও না, এখানে ভয় পাওয়ার কিছু নেই। দাঁড়াও, মারো একে। এটাও একটা মনস্টার। ভয় পাওয়ার মতো কিছু নেই, ঘুমিয়ে পড়ো। সুইট ড্রিমস। তুমি দেখছি আমারই মতন। ভয় পেও না,
ভয় পাওয়ার মতো কিছুই নেই। আমাকে ছেড়ে দাও। না, একে নিয়ে যেও না। তোমার গুলি লেগেছে, কিন্তু কোনো ক্ষতি হয়নি। ছাদে এখানেই থাকো, নড়বে না। সরে যা, পালা এখান থেকে, সরে যাও সবাই, পালো, বাচ্চাটাকে তোলো, শিগগিরই তোলো, পালো। তুমি ঠিক আছো? সোনা, 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 তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো? মনস্টার, চলো চলো। আমি মনস্টার, এটা কি সত্যি?
আমরা কোথায়? রিল্যাক্স, এটা আমার বাড়ি। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, থ্যাংক ইউ। প্লিজ আমাকে বলো যে তোমার নাম কি? ম্যালিন। খুব সুন্দর নাম, ম্যালিন। তুমি এত চুপচাপ কেন? তোমার কি কিছু হয়েছে? আমার স্মৃতিশক্তি চলে গেছে। পরিবারের কথা কিছুই মনে নেই আমার মনে নেই আমাদের কেমন দেখতে ছিল। তুমি আর আমরা দুজনেই একই রকম। হ্যাঁ, চলো ওদের খুঁজি। আমাদের শেষ স্মৃতি, আমাদের আসল পরিচয়। ম্যালিন, আমরা দুজনে একসাথে খুঁজবো ওদের। ঠিক আছে, তাহলে চলো খুঁজি। কথা দিচ্ছ আমাকে? কথা দিলাম। খুব ভালো লাগলো। তুমি তোমার নিজের কাজের রিপোর্ট গতকাল কেন দাওনি? আমি দুঃখিত। আমি সত্যি তোমার থেকে খুবই অসন্তুষ্ট। তুমি জানো কেন? তুমি শত্রুকে যেতে দিলে, তার পিছু নাওনি। তুমি ওকে আটকাতে পারতে, ডক্টর ক্লেনকে নিয়ে যাওয়া থেকে। ওখানে কেউ মরতে বসেছিল। ইয়ার কি মারছো? তুমি কি জানো না এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ? এই মুহূর্তে তোমার 0-0 পদবি শেষ। তুমি এটা ভালো করলে না। বাকি অন্য এই 000 মিশন এখন থেকেই শুরু করব। তোমার আর কোনো অস্তিত্ব নেই এই অর্গানাইজেশনের মধ্যে, মিস হফম্যান।
তাহলে যাও মনস্টার। কাজ শেষ হলেই আমাদের ছেড়ে দেওয়া হয় অন্য গুপ্তচরদের মতো, মানে তোমার মতো। আমি কোনো ফেলে দেওয়ার জিনিস নয়। ও যেন পালাতে না পারে, ওকে ধরো। আমাদের প্ল্যান ঠিক সেই রকমই কাজ করেছে, যেরকম আমরা চেয়েছিলাম। খুব ভালো। কোনো প্রবলেম আছে বলো। তাহলে গুজবগুলো সত্যি? আপনি সাধারণ মানুষ নন, আপনি একজন মনস্টার। তাহলে তুমি যাও মনস্টার। তুমি একটা মনস্টার। কেউ বলো আমায়, কে আমি? আমি জানি তুমি কাকে খুঁজছো আর সে কোথায় আছে। জয় মা চিনি। আর কিছু নেবেন? আমার মিলিটারি ম্যাপটা দরকার। তুমি কি জানো সেটা কোথায়? চিন্তা করো না, ওটা এই পার্টির হোস্টের কাছে আছে, এলএন ল্যাব। তাহলে বলো ওটা কিভাবে পাওয়া যাবে? তোমায় ওকে দাবা খেলায় হারাতে হবে। তুমি ম্যাপের জন্য খেলবে আর ও তোমার জন্য খেলবে। ইন্টারেস্টিং।
বুঝে গেছি শেরিন। ও কিন্তু খুবই চালাক লোক একটা, খুব সাবধানে। আজ অবধি কেউ আমার সামনে এতক্ষণ টিকতে পারেনি, কিন্তু তুমি টিকে আছো। আমি এই খেলার আনন্দ নিতে চাই যতক্ষণ সেটা সম্ভব হবে। কিন্তু আমার তারা আছে। চেকমেট। এবার আমাকে আমার পুরস্কারটা দাও। খুব সুন্দর এটা। আমি অনেক খরচ করেছি এই মিলিটারি উপকরণটার জন্য, আর আমি এর পুরস্কারও পেয়েছি, কিন্তু এখন এটা পুরনো হয়ে গেছে। এখন আর এটার কোনো দাম নেই। আমি এটা জানতে চাইছি যে তুমি এই ম্যাপটা কেন চাইছো। আমার পুরনো জিনিস জোগাড় করতে ভালো লাগে। আমি শর্ত জিতে গেছি, ওটা আমায় দিয়ে দাও। হ্যাঁ, আমি তোমার গন্ধ পাচ্ছি। কি সুন্দর সুগন্ধ! বাহ! ঠিক আছে, এবার ভদ্রভাবে বলো ব্যাপারটা কি। এইবার তুমি এখানে কি নিতে এসেছো? তুমি ওর থেকে দূরে থাকো, আমি এখানে ওর খোঁজেই এসেছি। তুমি আমার থেকে বাঁচতে পারবে না, মনস্টার! ওঠো! পারফেক্ট! শৃঙ্গারকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তুমি জানো কেমন লাগে যখন কোনো আপন মানুষ চলে যায়? হ্যাঁ, জানি আমি। মিথ্যে কথা!
তোমার মতো একজন মনস্টার এটা কি করে বুঝবে? হ্যাঁ কি হয়ে গেছিল তোমার? তুমি ওকে মারছিলে না কেন? হয়তো আমি এরকমই। আমার বাড়িতে তোমার স্বাগতম, এসো না। শেরিন, এজেন্সির লোকেরা আমায় খুঁজছে। তুমি কোনো বিপদে পড়ে যাও, এটা আমি চাই না। এরকম বলো না। আমি বেঁচে আছি কারণ তুমি আমায় বাঁচিয়েছো, না হলে ও আমায় মেরে ফেলতো। আমায় এইটুকু করতে দাও। শেরিন, তুমি ভেবো না, আমার অনেক সাহস আছে। হে শেরিন, তুমি এসে গেছো? হ্যাঁ, তুমি ঠিকঠাক আছো তো? একদম। সত্যি? আমাদের অতিথিকে হাই বলো। হাই। আমি মেইলিন। হাই। খুব ভালো লাগলো। ভালো করে ঝোঁকো। সরি। সো সুইট। চলো এবার খাবার খেয়ে নি। চলো শুরু করি। সাবধানে, খুব গরম। ঠিক আছে। আরে কি হলো? হাত পুড়ে গেল নাকি? না। বদমাশ, সারাক্ষণ শয়তানি। এমন কেন করো বাবা? কারণ খুব মজা লাগে। ও মজা? সারাক্ষণ আমার সাথে মজা? আমি কি জোকার নাকি? চুপচাপ খাবার খেয়ে নাও, আর এমন মজা করবে না কখনো, বুঝেছো? ঠিক আছে। মেলিন, তুমি কি করে জানলে যে ডক্টর ক্লেনকে ওরা ওখানে আটকে রেখেছে? তোমায় কি বললো? একটা ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে ওনার লোকেশন খুঁজে পেলাম। বুঝলাম, কিন্তু তুমি ওনাকে কেন বাঁচাতে চাইছো? ওই এজেন্সির জন্য যারা তোমায় মারতে চায়? শুধু উনি আমার অতীত সম্বন্ধে জানেন, শুধু উনি। তোমার অতীত? আমি জানতে চাই যে আমি কে। আমি কথা দিয়েছি। ধন্যবাদ ওকে ঘুম পাড়ানোর জন্য। তাড়াতাড়ি দেখা হবে। জানো, কাজ শেষ হয়ে গেলে আমি এই সব কিছু ছেড়ে দেব আর সাধারণ জীবন যাপন করব কায়ের সাথে। আর এমনটা নিশ্চয়ই হবে, কথা দিলাম। তোমার সাথে। হুম। এইদিকেই। এইদিকেই। হুম।
শেরিন, শেরিন, এই ঘর, এটাই তো আমি স্বপ্নে দেখি। মা, 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 ভয় পেও না, ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সুইট ড্রিমস। একদম ঠিক, মারিয়ানের ছবি আমিই বানিয়েছিলাম তোমার মায়ের রূপে। কে তুমি? সামনে এসো। এই ক্রিশ, কিন্তু তুমি তো মরে গিয়েছিলে। ওটা তো শুধু দেখানোর জন্যে, পুরো গেমটা আমারই তো প্ল্যান করা। তুমি এমন কেন করলে? তোমার স্মৃতি জাগানোর জন্য ম্যালিন। আমার স্মৃতি তুমি কেন জাগাতে চাইছো? আমার বিশ্বাস ছিল ওটা আবার জেগে উঠবে, তোমার স্মৃতি ফেরানোর জন্যে, তোমার মনে আমার জায়গা করার জন্যে। আমি তোমার কাছে এলাম, কাম, ক্রোধ আর ঘৃণা মিলে তোমার স্মৃতিকে আবার জাগিয়ে তুলেছি। যেরকম আমি ভেবেছিলাম সেরকম ভাবি এখন দুনিয়ার সামনে নিজেকে প্রমাণ করো ম্যালিন। চলো একসাথে দুনিয়াকে পাল্টে দিই প্রিয় বন্ধু। কি? এটা ঠিক নয় মার্লিন। পল, তোমার মনে পড়ে গেছে প্রিয় বন্ধু, আমি হলাম পল। তুমি বেঁচে আছো?
তুমি বেঁচে গেলে কিভাবে? আমাকেও ওরা নিয়ে গিয়েছিল আর এক পশ্চিমী এজেন্ট বানিয়ে দিল আমায়। আর তারপর আমি তাদের সবাইকে একত্রিত করলাম যাদের আমি পছন্দ করতাম। তোমার পরিবার? তাদের সকলকে মেরে ফেলা হলো। আর যারা আমার পরিবারকে কেড়ে নিয়েছে তাদের থেকে বদলা নেওয়ার জন্যে আমি সিক্রেট প্ল্যান তৈরি করতে লাগলাম, এই দুনিয়াকে শেষ করার জন্যে। আর সেই জন্য আমি ডক্টর ক্ল্যানকে অপহরণ করলাম। আমার সেনারা হামলা করবে পূর্ব আর পশ্চিমের উপর, আর তারপর হবে মহাসংগ্রাম। পুরো পৃথিবী শেষ হয়ে যাবে আর আমি নতুন একটা পৃথিবী তৈরি করব। এটা মোটেও ঠিক না। ডক্টর ক্লেন কোথায়? ওনাকে ছেড়ে দাও এক্ষুনি। মাই ফ্রেন্ড, একটু মাথাটা ঠান্ডা করো পল। যুদ্ধ হলে অনেক প্রাণ নষ্ট হয়ে যাবে, মানুষ আপনজনদের হারাবে আমাদের মতো। প্লিজ কথাটা বোঝার চেষ্টা করো। তুমি ঠিক বলছো বন্ধু, কিন্তু আমাদের কাছে শুধু একটাই রাস্তা আছে। পৃথিবীর শেষ তো নিশ্চিত। আমাদের শুধু একসাথে মিলে নতুন দুনিয়া বানাবো। পারফেক্ট সাইবর্গ আমাদের শরীরে মিশবে তো পারফেক্ট ফ্যামিলি তৈরি হবে। তখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। পল, তুমি পাগল হয়ে গেছো। ও প্রিয়ে, তুমি কেন বুঝতে পারছো না? আমাকে আটকানো এখন অসম্ভব। আমি তোমায় আটকাবো। হয়তো এটা তোমার চিন্তা ভাবনা পাল্টে দেবে। এই 00 প্রজেক্টে অনাথদের বুদ্ধি, ইচ্ছা শক্তি আর বিচার ক্ষমতা দিয়ে এদেরকে সাইবর্গ এজেন্ট বানানো হয়। এটাই এর নিয়ম। কিন্তু বেশিরভাগ মানুষ মাঝপথেই দম ছেড়ে দেয়। শুধু তুমি একমাত্র সফল হয়েছ। না, এরকম 9টা সাইবর্গ এজেন্ট আছে। আমরা 00 এজেন্সির জন্য কাজ করি। তোমার কি কখনো দেখা হয়েছে তোমার মতো সাইবর্গ এজেন্টদের সাথে? নিজের চোখে দেখেছো? দেখো, তুমি এই পৃথিবীতে শুধু একমাত্র মনস্টার। জানো, এত খরচবহুল আর গুরুত্বপূর্ণ সাইবর্গ প্রজেক্ট বন্ধ হয়ে গেল ভবিষ্যতের জেনেটিক্যালি রিঅ্যানিমেটেড সোলজারদের ভালোর জন্যে। এটা কি ঠিক নয়? একদম ঠিক। ডক্টর ক্লেন, কেন? আমি ওর কাছে আমার রিসার্চ বিক্রি করে দিয়েছি। আমার এখন শুধু একটাই চিন্তা, কি আমি আমার পরবর্তী জীবন কিভাবে সুখে শান্তিতে কাটাবো। আমি শুধু এটাই চাই। তোমার কোনো সমস্যা আছে মনস্টার? তুমি তো আগেই মরে গেছো, কি আসে যায় তাতে? তোমায় আবার শান্ত করতে হবে। দেখো, আমার মনস্টারদের নতুন রূপ, আমার নতুন আবিষ্কার। শেরিন এখন আরও তোমার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় না। কেন করলে এরকম? ডক্টর ক্লেন, আপনি এটা ভুল তোমার করছেন। সাহস হলো কি করে? যাও, একে শেষ করে দাও।
আমার বন্ধুকে হারানো এত সোজা নয়। এবার তুমি আমার নতুন আবিষ্কারের আন্দাজটা পাবে। যতই ব্যথা লাগুক ওদের কিছু এসে যায় না, কারণ আমার নতুন আবিষ্কার হারতে পারে না। কিন্তু ওদের কষ্ট হচ্ছে। কাম অন, আমাদেরকে মেরে ফেলো। মেরে দাও, আমাদেরকে মেরে দাও, আমাদের আমি বাঁচতে চাই না, মেরে যা দাও খুশি বলো না আমাকে। কেন, ওরা হামলা করতেই থাকবে, ওদের কিচ্ছু এসে যায় না, ওরা কখনোই হার মানবে না। আমি ওদের এইরকমই বানিয়েছি। শেরিন, আমাকে আমার কাইয়ের কাছে নিয়ে চলো, আমাকে আমার কাইয়ের কাছে নিয়ে চলো। আমায় মেরে দাও, মেরে ফেলো। চেঞ্জ। তোমরা কি করছো? তোমাদের শিকার ওইদিকে। দাঁড়াও তোমরা, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে মা। ওখানে দাঁড়াও। তোমার মিশন এখন লাস্ট পয়েন্টে পৌঁছে গেছে। ডক্টর ক্ল্যান মরে গেছে, আর তুমি তোমার স্মৃতি আর পরিচয় ফিরে পেয়েছো। কংগ্রাচুলেশনস, তুমি আমায় যা কথা দিয়েছিলে তা তুমি পূরণ করেছো। আমি আবার বলছি তোমাকে, এসো আমরা একসাথে মিলে যাই। তুমি একটা পারফেক্ট সাইবর্গ এজেন্ট হয়ে চিরকাল বেঁচে থাকবে। আমার উত্তর একই থাকবে পল, এটা ঠিক না। আমি তোমায় অবশ্যই আটকাবো। তাহলে আর কোনো রাস্তা বেঁচে নেই। মেরে ফেলো আমায়, মেরে দাও আমায় মেলিন। ধন্যবাদ। কাইয়ের খেয়াল রেখো, কাইয়ের খেয়াল রেখো। জানো, কাজ শেষ হয়ে গেলে আমি সব কিছু ছেড়ে দেব আর সাধারণ জীবনযাপন করব কাইয়ের সাথে। আর এমনটা অবশ্যই হবে, কথা দিলাম, তোমার সাথে। মেরে দাও আমায়,
মেরে দাও আমায়, মেলিন, মেরে দাও। ধন্যবাদ। খেয়াল রেখো, কায়ের খেয়াল রেখো। এবার আমি বুঝে গেছি কেন আমি মনস্টার হলাম। এই দুনিয়া থেকে পাপকে মুছে ফেলার জন্য আমি জানি আমায় কি করতে হবে। শেষ পর্যন্ত তোমার মন এখনো পাল্টালো না। যাই হোক, এরকম পরিস্থিতিতে আমায় তোমাকে শেষ করতেই হবে। চেষ্টা করো যদি নিজেকে বাঁচাতে পারো। কোথায় আছে ও? আমি কখনো ভাবিওনি যে তুমি ওর হাত থেকে রক্ষা পাবে। প্রিয় বন্ধু, কেন তুমি আমার বিপক্ষে লড়াই করছো? বলো কেন?
প্রিয় বন্ধু, I love you. I'm sorry. কি ভালো হতো যদি আমরা আবার ফিরে যেতাম আমাদের পরিবারের কাছে। মা, I love you, Paul. I love you too. পল, তুমি বলেছিলে আমি আমার ঘৃণা সমাজের খারাপ মানুষদের জন্য বাঁচিয়ে রাখি। ওদের সাথে আমি নিশ্চয়ই লড়ব।
আমি ডক্টর ক্লেনকে বাঁচিয়ে নিয়েছি। খুব ভালো কথা। এর ভেতরে ওনার মস্তিষ্ক সামলে রাখা আছে, যার ভেতরে ফোর্স প্রজেক্ট ডেটা আছে। আপনি বলেছিলেন যে এটাই আমার মিশন, যে আমি ওনার মস্তিষ্ককে সামলে রাখি, তাই তো? এই মিশনে তুমি খুব ভালো কাজ করেছো। তোমার কাজের কথা মাথায় রেখে তোমায় একটা নতুন মিশন দিলাম। নতুন শিকার। থ্যাংক ইউ স্যার। শোনো, গতবার আবেগে ভেসে তুমি যা ভুল করেছিলে, এইবার যেন ওরকম কোনো ভুল না হয়, একটু খেয়াল রাখবে। আপনি কি বলতে চান ওটা আমার অন্তিম দিন হবে? তুমি আসতে পারো। স্যার, আমি এই মিশনেও সফল হব।